আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরও একটি ভিডিওতে ডিজিটাল শপ থেকে আমি মোহাম্মদ নাজমুল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি মডেল রয়েছে। একটি হচ্ছে ক্যানন ইওস M50 মার্ক টু এবং একটি হচ্ছে ক্যানন ইওস R50। এই সময়ে এই দুটি মডেল থেকে কোন ক্যামেরাটি আপনাদের জন্য বেস্ট হবে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো সো এটি হচ্ছে M50 মার্ক টু, যেটি হচ্ছে 2020-এর লাস্টে অর্থাৎ 2021 সালে এসছে। এবং এদিকে ক্যানন R50টা হচ্ছে 2022-এর লাস্টে অর্থাৎ 23-এর শুরুতে হচ্ছে ক্যানন R50টা আসছে। এখন এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে ক্যানন M50 মার্ক টুতে বর্তমান সময়ে কিছু প্রবলেম দেখা দিচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এটার মাদারবোর্ডের সমস্যা। হঠাৎ করে ডিসপ্লে ব্ল্যাক হয়ে যাচ্ছে। এই সমস্যাটা কিন্তু লাস্ট উইকে আমরা প্রায় দুইটা পেয়েছি। সো আমরা আশা করছি যে M50 মার্ক টু থেকে ক্যানন R50 অনেক গুণে ভালো হবে। যদি আমি এটার ডিজাইনে আসি, আপনারা ডিজাইনটা একটু দেখেন। ক্যানন R50টা কিন্তু একটু ব্যতিক্রম, লাইক হচ্ছে M50 মার্ক টু থেকে কিন্তু এটার বিফেন্ডারটা একটু বড় করছে, প্লাস হচ্ছে এটার গ্রিপটা কিন্তু চমৎকার। পাশাপাশি হচ্ছে ডিসপ্লে রুটের সিস্টেম দুইটাই রয়েছে, এটা সেম ধরলাম। পাশাপাশি এই ডিজাইনটা যদি আপনারা একটু দেখেন, এটা কিন্তু চমৎকার লাগবে। ডিজাইনটা একেবারে ভিন্নতা, মানে নতুন একটা ডিজাইন কিন্তু আপনারা দেখতে পারবেন এবং হচ্ছে টোটালি অন্যরকম একটা ডিজাইন আপনারা কিন্তু পেয়ে যাবেন। এখন হচ্ছে আমি আসি এটার ব্যাটারি ব্যাকআপে। R50তে হচ্ছে LPE17 ব্যাটারি ইউজ করা হয়েছে, লং লাস্টিং বা লং টাইম ভিডিও শ্যুটের জন্য কিন্তু LPE17 ব্যাটারিটা অনেক ভালো। এবং আর M50 মার্ক টুতে কিন্তু E12 ব্যাটারি ইউজ করা হয়েছে, অর্থাৎ E12 ব্যাটারি কিন্তু একটু চার্জ কম থাকে। আর M50 মার্ক টু যারা ইউজ করতেছেন বা ইউজ করবেন, M50 মার্ক টুতে কিন্তু একটা ব্যাটারি কমপ্লেন রয়েছে, সেটা হচ্ছে একটু চার্জ কম টিকে। এইদিকে কিন্তু R50টা একটু প্লাসে রয়েছে। এখন যদি আমি হচ্ছে এটার ডিজাইনটা আপনাদের দেখাইলাম, এটা কিন্তু আপনারা চাইলে যে কোনো RF মাউন্টের লেন্স ইউজ করতে পারবেন। M50 মার্ক টুর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যদি কোনো M মাউন্টের লেন্স আপনি ইউজ করেন, এটা কিন্তু M মাউন্টের লেন্সগুলো কিন্তু অ্যাভেলেবেল নাই। M মাউন্টের লেন্স কিন্তু এখন বর্তমানে মার্কেটে নাই। সেই হিসাব করে ক্যানন R50-র কিন্তু অলরেডি মার্কেটে 3 থেকে 4টা লেন্স এসেছে। তার মধ্যে হচ্ছে এটার একটা কম্বো ব্যাগ, এটা হচ্ছে 55-210 লেন্স আপনারা পাবেন। পাশাপাশি হচ্ছে 18-45 লেন্স সহকারে কিন্তু একটা ফুল একটা কম্বো প্যাক আমাদের শপে এসছে। সো M50 মার্ক টু যেটা রয়েছে, M50 মার্ক টু লেন্সগুলো কিন্তু এখন খুব কম পাওয়া যাচ্ছে। মানে এই মাউন্টের লেন্স ধরতে গেলে নাই বললেই চলে, এক নাম্বার। আর দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে ক্যানন EF মাউন্টের লেন্স যদি আপনারা M50 মার্ক টুতে ইউজ করেন, তাহলে কিন্তু আপনাকে অ্যাডাপ্টার কিনতে হবে। এবং অরিজিনাল একটা অ্যাডাপ্টার দাম হচ্ছে 11,500 বা 12,000 টাকা। এবং ডুপ্লিকেট অর্থাৎ থার্ড পার্টি যে অ্যাডাপ্টার রয়েছে ভিলটক্সের, সেই অ্যাডাপ্টার দাম হচ্ছে 6,500। সো অ্যাডাপ্টার লাগানোর পরে যদি আপনি EF লেন্সে যান, EF লেন্স কিন্তু এখন বর্তমানে মার্কেটে অ্যাভেলেবেল নাই। সো ক্যানন M50 মার্ক টু যারা কিনবেন, অবশ্যই মাথায় রাখবেন যে এটার লেন্স যদি পরবর্তী কিনতে যান, একটু কিন্তু প্রবলেমে পড়তে হবে বা লেন্সগুলো অ্যাভেলেবেল আপনার ওইরকম মার্কেটে পাবেন না। এবং পেলেও এটার প্রাইস কিন্তু একটু বেশি পড়বে। এদিকে R50 লেন্সের কথা যদি আমি বলি, এটার কিন্তু মোটামুটি বাজেটে 3টে লেন্সের মধ্যে একটা হচ্ছে প্রাইম লেন্স, যেটি হচ্ছে ক্যানন RF50mm 1.8। এটা কিন্তু 20,000 বা 20,500 টাকা হলে আপনারা পেয়ে যাবেন RF মাউন্টের লেন্স। তার থেকেও বড় কথা হচ্ছে এটার জুম লেন্স রয়েছে, যেটা হচ্ছে 55-210। এই লেন্সটা কিন্তু জুম লেন্স হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন। সো আপনারা M50 মার্ক টু থেকে R50 লেন্সগুলো কিন্তু বেশি অ্যাভেলেবেল। এখন আসি হচ্ছে এটার আপনার কনফিগারেশনের দিক দিয়ে কিন্তু R50 যেটা রয়েছে, এটা কিন্তু ISOর দিক থেকে এগিয়ে আছে এবং কন্টিনিউ শুটিং, অর্থাৎ 1 সেকেন্ডে যে এটা হচ্ছে প্রায় 15টা ছবি তুলতে পারবেন। পাশাপাশি এটা হচ্ছে 10টা ছবি তুলতে পারবেন। এই দিক দিয়ে কিন্তু R50টা একটু প্লাসে রয়েছে। সো আপনারা R50 যারা কিনতে ইচ্ছুক, এখন হচ্ছে আপনারা কিনতে পারবেন। এখন বাজেটে আসি, ক্যানন M50 মার্ক টু, এটা কিন্তু আপনাকে কিনতে হলে প্রায় এই বর্তমান বাজারে 74,500 বা 74,000 টাকা লাগবে। কিন্তু R50টা কিনতে গেলে এখন এই মুহূর্তে আপনাকে 82,500 বা 83,000 টাকা লাগবে। সো বাজারে কিন্তু বেশি একটা পার্থক্য নাই। আর এই পার্থক্য নাই দেখেই আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে যেটা হচ্ছে মানে সাজেশন করবো, সেটা হচ্ছে আপনারা M50 মার্ক টু না কিনে আপনারা R50তে চলে যান, অনেক ভালো হবে। অনেক ভালো হবে, কিছু দিক থেকে এটা প্লাস পয়েন্ট রয়েছে। আর M50 মার্ক টুটা বেশ কিছুদিন থেকে বা বেশ কিছুদিন ধরে একটা কমপ্লেন আমরা পাচ্ছি
সো একটা অলরেডি আমরা সলিউশন করছি মাদারবোর্ডের প্রবলেম। একটা নতুন ক্যামেরা কেনার পরে বাসায় যাওয়ার পরে 5-6 মাস ইউজ করার পরে যখন একটা সমস্যা হবে, যদি এটা সার্ভিস সেন্টারে আপনারা দিয়ে সার্ভিস করায় নেন, মনের ভিতরে কিন্তু একটা অশান্তি কাজ করে যে আমি একটা নতুন ক্যামেরা কিনলাম, কেনার পরে এটা হচ্ছে আমাকে সার্ভিস করাতে হইলো বা এই নতুন ক্যামেরাটা খুলতে হইলো। সেই হিসেব করে আপনাদের জন্য আমাদের উপদেশ থাকবে যে আপনারা Canon M50 Mark II না কিনে কিছু টাকা প্লাস করে Canon R50 কিনেন, অনেক গুণে ভালো হবে। এটার লেন্স অ্যাভেলেবেল পাবেন, প্লাস হচ্ছে M50 থেকে কিন্তু এটা কনফিগারেশন ভালো, এটার ডিজাইন সুন্দর, সব কিছু মিলে কিন্তু R50 এগিয়ে আছে। সো এভরিওয়ান, আরেকটা কথা বলি, আপনারা চাইলে R50 1845 যে কিট লেন্সটা আছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা কিট লেন্স সহকারে রয়েছে। এটা 1845 কিট লেন্স সহকারে 82,000, এবং এই সাথে এই লেন্সটার কিন্তু কিট লেন্স রয়েছে, এটা হচ্ছে 1545। সো দুইটা কিট লেন্স সহকারেই দুইটা ক্যামেরাই আমার কাছে অ্যাভেলেবেল আছে। এখন হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিতে পারবেন। আমাদের পক্ষ থেকে যতটুক বোঝানো বা যতটুক দায়িত্ব আমাদের রয়েছে, সেই দায়িত্ব ক্লিয়ার করার জন্যই আজকের মূলত হচ্ছে এই ভিডিওটি করা। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, বা নতুন যারা এই মিররলেস ক্যামেরা কিনবেন তারা একটু হইলেও আপনাদের এই ভিডিওটি উপকার আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই ডিজিটাল শপের সাথে থাকবেন।